comma is used to read number consisting of 4 or more digits easily and correctly. In that case, to read the number easily and correctly, a comma can be placed after 3 digits from the right and then after every 2 digits. Write the following number using comma. তাহলে এখানে দেখো অনেকগুলো নাম্বার দেওয়া হয়েছে এবং কমা ইউজ করতে বলা হয়েছে। তাহলে কমা কীভাবে ইউজ করি? প্রথম কমাটা বসবে হচ্ছে 3 ডিজিটের পর, মানে তোমার রাইট সাইড থেকে আমরা 3 ডিজিট হিসাব করব, 3 ডিজিটের পরে একটা কমা, তারপরের কমাগুলো হবে 2 ডিজিট পর পর। ওকে, তাহলে 3 ডিজিট 2 ডিজিট 2 ডিজিট 2 ডিজিট। ওকে, if the comma is placed after 3 digits from the right of the number and then after every 2 digit we got এই যে দেখছো। Now 98 consists of 2 digits at the place of crore, 75 consisting of 2 digits at the place of nijut and lakh, 47 consisting of 2 digits at the place of ojut and thousand, and the digit 3 is in the place of 100 and the digit 2 in the place of tens and digit 1 is in the place of ones. Hence the number expression in word. এই ম্যাথগুলো কিন্তু তোমাদের বইয়ে আছে, করতে হবে। তাহলে অর্থাৎ বলবে যে ওয়ার্ড এক্সপ্রেশনে আমাদের নাম্বারটা লিখে দেখাও, এরকম একটা বড় নাম্বার থাকবে, বলবে যে এটা ওয়ার্ড এক্সপ্রেশন লেখো। তাহলে ওয়ার্ড এক্সপ্রেশন কীভাবে হবে? আমরা নাম্বার গণনা শুরু করছিলাম কিন্তু এক্সট্রিম রাইট থেকে ধীরে ধীরে লেফটের দিকে আগাইছি, কিন্তু যখন আমরা লিখবো, লেখা শুরু করব কিন্তু লেফট সাইড থেকে ধীরে ধীরে ডানের দিকে, অর্থাৎ 98 এটা দিয়ে আমরা শুরু করব। তো 98 কোথায়, এই পজিশনটা কি? এটা হচ্ছে ওয়ান্স, টেন্স, থাউজেন্ড, ওয়ান্স, টেন্স, 100, 1000, তারপর হচ্ছে অজুত, লাখ, নিযুত, ক্রোর। ক্রোরের পরেও আবার আরেকটা ঘর আছে, তার মানে পুরোটাকেই কিন্তু একসাথে ক্রোর ধরা হবে, অর্থাৎ 98 ক্রোর। তারপরে 75-এ আছে কি লাখের ঘরে, তাহলে 75 লাখ। 47 আছে থাউজেন্ডের ঘরে, 47,000, অ্যান্ড লাস্টে আছে 321। ওকে, তারপরের এক্সাম্পল 2 তোমরা করার ট্রাই করবা। আচ্ছা, এখানে হচ্ছে ওয়ার্ড এক্সপ্রেশনটা বলা হয়েছে, আমাদের বলছে যে নাম্বারটা লিখে দেখাও। তাহলে ফার্স্টে কী আছে? 7 crore 5,90,000 অ্যান্ড 7। তাহলে আমার লাস্ট ডিজিটটা কি? 7। তাহলে 7 থেকে শুরু করব। 7 হচ্ছে ওয়ান্সের ভ্যালু। এখানে কি কোনো 10, 100, 1000 আছে? নাই, তাহলে সবগুলো কি 0 হবে। তারপরে আছে সরাসরি 90,000, অর্থাৎ অজুত আর 1000 মিলে কিন্তু 90 হবে, ঠিক আছে। অ্যান্ড 7 crore 5 lakh, 5 লাখ আছে, তাহলে লাখের ঘরে 5 এবং নিজিতের ঘরে 0, দুইটা মিলে হচ্ছে লাখ। এবং তারপরে হচ্ছে ক্রোর আছে 7 crore, 7 crore হবে 8th পজিশনে। It is noticed after enumeration of the number that there is no digit in the place of nijut, 100 and tens. By placing 0 in the blanks the number is obtained. অর্থাৎ অনেক সময়, সব সময় যে 10, 100, 1000 এর নাম্বারগুলো ভ্যালু থাকবে এরকম না, 0 থাকতে পারে। অর্থাৎ সেটা কি ওয়ার্ড এক্সপ্রেশনে ওইটা বলা হবে না, কিন্তু আমাদের 0 দিয়ে সেটা ফিল আপ করতে হবে ওই ব্ল্যাঙ্কটা। এক্সাম্পল 3, রাইট ডাউন দ্য গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার কনসিস্টিং অফ 7 ডিজিট। তাহলে এরকম কিছু ম্যাথ আগে আমরা করতাম, এখনও আছে। 7 ডিজিটের কথা বলছে, তাই না? তাহলে 7 ডিজিট, যে কোনো ডিজিটের এনি গ্রেটেস্ট ডিজিট any greatest number, any greatest number of any digit, of any digit হবে যতটা ডিজিট ততটা 9, ঠিক আছে। এখানে আমাকে বলছে 7টা ডিজিটের হচ্ছে গ্রেটেস্ট নাম্বার লেখো, তাহলে 7টা ডিজিটের গ্রেটেস্ট নাম্বার হবে 7টা 9, 1 2 3 4 5 6 7। এটা হচ্ছে 7 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার। তাহলে যে কোনো ডিজিটের গ্রেটেস্ট নাম্বার হবে ততটা 9। ওকে, এবার তোমাকে যদি বলে 4টা ডিজিটের গ্রেটেস্ট নাম্বার লেখো, তাহলে 4টা ডিজিটের গ্রেটেস্ট নাম্বার হবে 4টা 9। যদি বলে
দুইটা ডিজিটের গ্রেটেস্ট নাম্বার সেটা হবে 99, একটা ডিজিটের গ্রেটেস্ট নাম্বার সেটা হবে 9। ওকে, অর্থাৎ যতটা ডিজিটের গ্রেটেস্ট নাম্বার হিসাব করতে বলবে ততটা 9 আমরা দিয়ে দিব। আচ্ছা, এবার আসো স্মলেস্ট ডিজিট, স্মলেস্ট নাম্বার অফ এনি ডিজিট। স্মলেস্ট নাম্বার হবে আমার যতটা ডিজিট ততটার মধ্যে প্রথমটা হবে হচ্ছে 1, ঠিক আছে? প্রথম ডিজিটটা দিব 1, আমাকে বলছে 7টা ডিজিটের স্মলেস্ট নাম্বার লিখতে, তাহলে প্রথম ডিজিটটা আমি দিব 1, তারপরে যতটা ডিজিট বাকি থাকে 7টা ডিজিটের একটা তো আমি লিখে ফেলছি, বাকি আছে 6টা ডিজিট, 6টা ডিজিটে আমি বসাবো 0, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6টা 0 আর সামনে হচ্ছে একটা 1, এটা হচ্ছে 7th ডিজিটের স্মলেস্ট নাম্বার। ওকে, 7টা ডিজিটের সবচেয়ে স্মলেস্ট নাম্বার হচ্ছে এইটা। এটার ভ্যালু কত হবে যদি এখন আমরা চিন্তা করি, 1 10 100, তারপর কমা 1000 অযুত, তারপর কমা, তারপর লাখ এবং নিযুত, তার মানে এটার ভ্যালু হচ্ছে 10 লাখ। ওকে, এটার ভ্যালু 10 লাখ। তাহলে 7 ডিজিটের সবচেয়ে ছোট সংখ্যার ভ্যালু হচ্ছে 10 লাখ। Write down greatest and smallest number consisting of 7 digit. Acha, we know 9 is the greatest number consisting of 1 digit. The place value of 9 in any place in enumeration of any number will be the greatest. Hence, the greatest number consisting of 7 digit will be obtained if we write the digit 9 7 times successively. Successively মানে পরপর, successively মানে পরপর লিখতে হবে 9 কয়বার, 7 বার, যতটা ডিজিট ততবার। Therefore, the required greatest number is 7টা 9. Okay, again least number is 0, the number 0 is written here 7 zeros successively. Hence the smallest number will be obtained by writing smallest significant number 1 in the extreme left and putting the successively 6 zeros. মনে করো 7 ডিজিটের স্মলেস্ট নাম্বার, কেন 7টা 0 না, তাই না? এটা অনেকের কোশ্চেন থাকতে পারে যে 7টা 0 দিলে তো আরও ছোট হইতো, কিন্তু 7টা 0 দিলে তার কোনো আর ভ্যালুই থাকতো না, সেটা টোটালি 0 হয়ে যাইতো। একটা 0 দিয়েই আমি 7টা ভ্যালু প্রকাশ করতে পারতাম। তো যেই ভ্যালুটা আমি একটা 0 দিয়ে প্রকাশ করতে পারি সেটার জন্য আমি 7টা ডিজিট কেন খরচ করব, তাই না? এই জন্য আমরা কিন্তু 7টা 0 লিখি নাই, বরং 0-র চেয়ে আরেকটু বড় যে নাম্বারটা, অর্থাৎ 0-র চেয়ে এক বড় হচ্ছে নাম্বার 1। তো নাম্বার 1কে রেখে বাকি 6টাতে আমরা 0 বসাইছি, ঠিক আছে, যাতে আমার 7টা ডিজিটও লেখা লাগে, আবার হচ্ছে নাম্বারটা সবচেয়ে ছোটও হয়। চিন্তা করো এখানে যদি আমি 1 না বসাই 2 বসাইতাম তাহলে কি নাম্বারটা আরও বড় হইতো না, 1-এর চেয়ে বড় হইতো না? আমরা এখানে 10 লাখ পাইছি, যদি আমি 2 বসাইতাম সেটা হয়ে যেত 20 লাখ, তার মানে নাম্বার কিন্তু ধীরে ধীরে বাড়তো, ঠিক আছে? এই জন্য সবচেয়ে ছোট সংখ্যা 0-র পরে সবচেয়ে ছোট সংখ্যা হিসেবে 1 বসানো হয়েছে। আচ্ছা, এক্সাম্পল 4 দেখো। From the greatest and least number consisting of 6 digit using each digit 8 0 7 5 3 4 only once, মানে বলছে গ্রেটেস্ট নাম্বার এবং লিস্ট নাম্বার কনসিস্টিং অফ 6 ডিজিট, 6টা ডিজিট ইউজ করে আমার সবচেয়ে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা বানাইতে হবে, এবং আমি কি নাম্বারগুলো ইউজ করতে পারবো অনলি ওয়ান্স, একবার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার 8 0 7 5 3 4 এগুলো ইউজ করে সবচেয়ে ছোট একটা নাম্বার বানাইতে হবে এবং সবচেয়ে বড় একটা নাম্বার বানাইতে হবে। তাহলে এখন চিন্তা করো আমরা কিভাবে কি করতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের ডিজিটগুলো কি কি আরেকবার দেখে নিই। আমাদের ডিজিট আছে এখানে 8 0 7 5 3 4, ঠিক আছে? 6টা ডিজিট আমি একবার করে ইউজ করতে পারবো এবং গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার বানাইতে হবে আমার। তাহলে চিন্তা করো এই ডিজিটগুলোর মধ্যে সবচেয়ে বড় ডিজিট কে? অবভিয়াসলি 8, তারপরে ডিজিট হচ্ছে 7, তারপরে আছে 5, তারপরে আছে 4, তারপরে আছে 3, তারপরে আছে 0। ওকে, তার মানে যদি আমি গ্রেটেস্ট নাম্বার বানাইতে চাই সবচেয়ে বড় নাম্বারটা কি আগে রাখবো না, তারপরের নাম্বারটা রাখবো, তাই না?
তাহলে এইরকম হিসাব করলে আমার সবচেয়ে বড় গ্রেটেস্ট নাম্বারটা হবে কি? গ্রেটেস্ট নাম্বারটা হবে 875430। ঠিক আছে, চিন্তা করো এই নাম্বারগুলো যদি আমি ইন্টারচেঞ্জ করতাম, 8-এর বদলে যদি আমি 5 বসাইতাম, তাহলে নাম্বারটা কি অনেক ছোট হয়ে যেত না? এই নাম্বারটার ভ্যালু কত? ভ্যালু চিন্তা করলেই তোমরা বুঝতে পারবা। 1s, 10s, 100, তারপর কমা, 1000, 10,000 বাউজুদ, তারপরে কমা, তারপরে হচ্ছে লাখ। ওকে, তার মানে এটার ভ্যালু হচ্ছে 8,75,430, 8 লাখ। তো আমরা ধরলাম এটা 8 লাখ। যদি 8-এর বদলে আমি 7 বসাইতাম, তাহলে এটার ভ্যালু কি 7 লাখ হয়ে যেত না? ভ্যালু কি আরও কমে যেত না? তাহলে সেটা কি আর গ্রেটেস্ট থাকতো? থাকতো না। এজন্য গ্রেটেস্ট নাম্বার বের করার জন্য আমাদের কিন্তু এই নাম্বারের মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে বড় সেটাকে আগে রাখতে হবে। এখন স্মলেস্ট নাম্বার আমরা চিন্তা করব। স্মলেস্ট নাম্বার কী হতে পারে? এখন এই নাম্বারগুলোর মধ্যে সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট হচ্ছে 0। তাহলে 0কে যদি আমি আগে রেখে 0, 3, 4, 5, 7, 8 এরকম একটা নাম্বার বানাই, অর্থাৎ ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং, ছোট থেকে বড় যদি আমি সাজাই, তাহলে সংখ্যাটা এরকম দাঁড়ায়। কিন্তু এটা কি স্মলেস্ট সংখ্যা? চিন্তা করো তো, কোনো নাম্বারের সামনে যদি 0 থাকে সেটা কি আর কোনো ভ্যালু থাকে? ভ্যালু থাকে না। তো ভ্যালু যদি না থাকে তাহলে তার এখানে কি 6টা ডিজিট আর লাগে? এখানে তো 5টা ডিজিটেই আমি এই সংখ্যাটা প্রকাশ করতে পারি। তো যে সংখ্যা আমি 5টা ডিজিটে প্রকাশ করতে পারবো সেটা লিখতে আমি কেন 6 ডিজিট ইউজ করব, তাই না? এজন্য 0টাকে প্রথমে রাখা যাবে না, কারণ প্রথমে রাখলে 0-র কোনো ভ্যালু থাকে না। এজন্য আমরা এটাকে হালকা চেঞ্জ করে লিখব, অর্থাৎ 0-র পরে সবচেয়ে ছোট যে সংখ্যাটা আসবে সেটা হয়ে যাবে প্রথমে, সেটা আমরা প্রথমে বসাবো। তাহলে এই ডিজিটটা মডিফাই করে আমরা লিখব 3 আগে, তারপরে 0, যাতে 0-র ভ্যালুটাও থাকে। তারপরে আমরা ধীরে ধীরে ছোট থেকে বড় নাম্বার লিখে যাব। তাহলে এখন দেখো ডিজিট কিন্তু 6টাই আছে। আমাকে বলছিল ডিজিট 6টা ইউজ করতে হবে এবং প্রত্যেকটা একবার করে ইউজ করতে হবে। আমি একবার করে ইউজ করছি, 6টা ডিজিটই ইউজ করছি, কিন্তু সবচেয়ে ছোট নাম্বার 0কে আমি সামনে রাখতে পারবো না। ঠিক আছে, এটা একটু মনে রাখো, কারণ 0 যখন সামনে চলে আসবে সেই ডিজিটটার আর ভ্যালু থাকবে না। তাহলে এখানে ওরা কীভাবে করছে আমরা দেখি। Again this one, hence the smallest number will be formed if the digits are placed ascending order in enumeration, but 0 is placed in the extreme left. It will be not a significant number consisting of 6 digits. তাহলে 6 ডিজিটের নাম্বার হইতে হইলে 0কে প্রথমে রাখা যাবে না, সেটার কোনো সিগনিফিকেন্স থাকবে না। It will be a number of 5 digit, যেহেতু 0-র কোনো সিগনিফিকেন্স থাকবে না, সেটা হয়ে যাবে 5 ডিজিটের একটা নাম্বার। Therefore the smallest number obtained by placing the smallest digit except 0 in the extreme left by writing the digit including 0 in ascending order of enumeration. অর্থাৎ 0-র পরে যে স্মলেস্ট নাম্বারটা আছে সেটাকে আগে লিখব, তারপরে 0 লিখব, তারপরে বাকিগুলো হচ্ছে ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং অর্ডারে আমরা লিখব, অর্থাৎ ছোট থেকে বড় হিসেবে লিখব। তাহলে আমাদের ম্যাথ কমপ্লিট হবে। Therefore the required least number, সবচেয়ে ছোট নাম্বার হবে এটা, 3 আগে, তারপরে 0, তারপরে বাকিগুলো ছোট থেকে বড় হিসেবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকুক। আমাদের প্রো একাডেমির ক্লাসগুলো যারা করতে আগ্রহী তারা হচ্ছে এই নিচের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে। ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে, এবং ইংলিশ ভার্সনের জন্যই আমাদের এই ক্লাসগুলো। ধীরে ধীরে আমরা অন্যান্য সাবজেক্ট, সায়েন্স, ইভেন ক্লাস 6, 7, 8, 9, 10-এরও ক্লাস আমরা আনার চেষ্টা করব। আর তোমরা হচ্ছে সবাই কানেক্ট হবে আমাদের সাথে, প্রো একাডেমির সাথে। তো আজকের জন্য আপাতত এইখানেই। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।